আজকের এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর এমসিকিউ 3 মার্ক ও 5 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথমে থাকছে জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দেখে নাও। জ্ঞানচক্ষু গল্পটি কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে? উত্তর কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর দেখে নাও। তপন লেখকদের সম্পর্কে কী ধারণা পোষণ করত? উত্তর দেখে নাও। তপন মনে করত লেখকরা সাধারণ মানুষের মতো নন, তারা ধরাছোঁয়ার বাইরে থাকা এক বিশেষ জগতের অন্য গ্রহের প্রাণী বা মানুষ। 3 নম্বর, তপনের ছোট মেসো কী কাজ করতেন? উত্তর দেখে নাও। তিনি একজন অধ্যাপক ও লেখক ছিলেন। 4 নম্বর দেখে নাও। তপন কখন গল্প লিখতে শুরু করে? উত্তর মামার বাড়িতে ছোট মাসির বিয়ের সময় সে প্রথম গল্প লেখে। 5 নম্বর, কোন পত্রিকায় তপনের গল্প প্রকাশিত হয়? উত্তর সন্ধ্যাতারা পত্রিকায়। নেক্সট 6 নম্বর, তপন নিজের গল্প পড়ে হতাশ হয় কেন? উত্তর কারণ তার ছোট মেসো সংশোধনের নামে পুরো গল্পটি পরিবর্তন করে দিয়েছিলেন, যা তপনের নিজের লেখা বলে মনে হয়নি। নেক্সট 7 নম্বর, গল্পের শেষের দিকে তপন কী সংকল্প করল? উত্তর দেখে নাও। ভবিষ্যতে সে নিজেই তার লেখা পত্রিকায় জমা দেবে, যাতে অন্য কেউ তার লেখা বদলে না দিতে পারে। 8 নম্বর দেখে নাও। জ্ঞানচক্ষু নামকরণের কারণ কি? উত্তর তপনের সাহিত্যিক জীবন ও আত্মমর্যাদার প্রতি তার উপলব্ধি তার জ্ঞানচক্ষু খুলে দেয়, তাই গল্পের নাম যথার্থ। নেক্সট, জ্ঞানচক্ষু গল্প থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর দেখে নাও, এমসিকিউ। প্রথম প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটি রচয়িতা কে? এখানে তোমাদের অপশানও দিয়েছি, ঠিক আছে? তো উত্তর দেখে নাও, আশাপূর্ণা দেবী। নেক্সট 2 নম্বর, কথাটা শুনে কার চোখ মার্বেল হয়ে গেল? উত্তর তপনের। নেক্সট 3 নম্বর দেখে নাও, তপনের নতুন মেসোমশাই পেশায় ছিলেন কি? এখানে আমি অপশানগুলো বলছি না, শুধু উত্তরটা বলছি। উত্তর অধ্যাপক, কলেজে পড়ান। 4 নম্বর, নতুন মেসোমশাই কী করেন বলে তপন প্রথম জানতে পারে? উত্তর বই লেখেন। 5 নম্বর দেখে নাও, তপনের সন্দেহ ছিল লেখকরা কাদের মতো মানুষ? তপনের সন্দেহ ভেঙেছিল মেজ কাকা, ছোট মামা, বাবাদের মতোই মানুষ। 6 নম্বর, নতুন মেসোকে দেখে তপনের কি খুলে গেল? উত্তর জ্ঞানচক্ষু খুলে গেল। নেক্সট দেখে নাও 7 নম্বর, মেসোমশাই খবরের কাগজের কথা নিয়ে তর্ক করে শেষে কি বলে সিনেমা দেখতে চলে যান? উত্তর দেখে নাও, এই দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যায়। 8 নম্বর দেখে নাও, কি উপলক্ষে নতুন মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন? উত্তর দেখে নাও, বিয়ে। 9 নম্বর প্রশ্ন, মেসোমশাইয়ের কিসের ছুটি চলছিল? উত্তর দেখে নাও, গরমের ছুটি। নেক্সট, তপন মামার বাড়িতে কেন রয়ে গেছে? উত্তর ছুটি আছে বলে। নেক্সট 11 নম্বর, রত্নের মূল্য কার কাছে? উত্তর জহরির কাছে। 12 নম্বর, তপনের গল্প পড়ে মেসোমশাই কী করেছিলেন? উত্তর দেখে নাও, একটু কারেকশান করে দিলে ছাপতে দেওয়া চলে।
নেক্সট 13 নম্বর, কোন পত্রিকায় তপনের গল্প ছাপানোর কথা মেসোমশাই বলেছিলেন? তো দেখে নাও, সন্ধ্যা তারা। নেক্সট 14 নম্বর, তপনের বয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে সাধারণত কী নিয়ে লেখে? উত্তর এখানে উপরের সবকটি। এখানে রাজা রানীর গল্প, খুন জখমের গল্প, না খেতে পেয়ে মারা যাওয়া বা মরে যাওয়া, এগুলো সবকটি, ঠিক আছে? তো 15 নম্বর দেখে নাও, তপন তার গল্প কিসের বিষয় নিয়ে লিখেছিল? উত্তর দেখে নাও, স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে। 16 নম্বর, তপন কোথায় বসে তার আস্ত গল্পটি লিখেছিল? উত্তর 3তলা সিঁড়িতে বসে। 17 নম্বর দেখে নাও, গল্প লেখার জন্য তপন কোন খাতাটি নিয়েছিল? উত্তর দেখে নাও, হোম টাস্কের খাতা, ঠিক আছে? নেক্সট 18 নম্বর, তপন প্রথম গল্পটি কখন লিখেছিল? উত্তর দুপুরবেলা। নেক্সট, তপনের লেখা গল্পটি সর্বাগ্রে কে পড়েছিল বা কাকে সে দেখিয়েছিল? উত্তর দেখে নাও, ছোট মাসিকে। 20 নম্বর, ছোট মাসি তপনের চেয়ে বয়সে কত বড়? উত্তর বছর 8 নেক্সট 21 নম্বর, গল্প পড়ে ছোট মাসি তপনকে কি সন্দেহ করে বলেছিল? উত্তর কোনোখান থেকে টুকলিফাই করেছে কিনা। 22 নম্বর, গল্প লেখার পর বাড়িতে তপনের কি নাম হয়ে গিয়েছিল? উত্তর কবি, সাহিত্যিক, কথাশিল্পী। নেক্সট দেখে নাও 23 নম্বর, তপনের মনে কখন বুকে রক্ত ছলকে ওঠে? উত্তর দেখে নাও, ছোট মাসি আর মেশোর হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা দেখে। 24 নম্বর, পত্রিকায় ছাপা হওয়া তপনের গল্পটি নাম কি ছিল? উত্তর প্রথম দিন। নেক্সট দেখে নাও 25 নম্বর প্রশ্ন, সূচিপত্রে লেখকের নাম কি দেওয়া ছিল? উত্তর শ্রী তপন কুমার রায়। নেক্সট 26 নম্বর, ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে কি খাচ্ছিল? উত্তরে দেখে নাও, ডিম ভাজা আর চা। নেক্সট 27 নম্বর দেখে নাও, চায়ের টেবিলে মেশো কি খাচ্ছিলেন? উত্তর দেখে নাও, শুধু কফি। নেক্সট, কে তপনের গল্পের আগাগোড়ায় কারেকশান করেছিলেন? উত্তর দেখে নাও, নতুন মেশো। নেক্সট 29 নম্বর, নিজের ছাপা গল্প পড়তে গিয়ে তপনের কি প্রতিক্রিয়া হয়? উত্তর দেখে নাও, সে বোবার মতো বসে থাকে এবং কি পড়ছে তা তার মাথায় ঢোকে না। নেক্সট 30 নম্বর দেখে নাও, গভীরভাবে দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করেছিল? উত্তর দেখে নাও, নিজে গিয়ে নিজের কাঁচা লেখা ছাপতে দেবে। তো এই ছিল তোমাদের এমসিকিউ। এবার 3 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক দেখে নাও, প্রশ্ন উত্তরগুলি দেখে নাও, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন থাকছে, তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার কারণ কি? উত্তর দেখে নাও, আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপন জানতে পারে যে তার নতুন মেসোমশাই একজন লেখক এবং তার লেখা বই ছাপাও হয়। তপনের ধারণা ছিল লেখকরা তার বাবা, ছোটো মামা ও মেজো কাকুর মতো সাধারণ মানুষ হন না। কিন্তু সে যখন শোনে তার মেসোমশাইয়ের অনেক বই ছাপা হয়েছে, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো গোল হয়ে যায়। কারণ একজন জলজ্যান্ত লেখককে সে এর আগে কখনো এত কাছ থেকে দেখেনি, ঠিক আছে?
তো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখে নাও। প্রশ্নের উত্তরটাই, রত্নের মূল্য জহরির কাছে, কথাটির তাৎপর্য জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে বুঝিয়ে দাও। তো উত্তর দেখে নাও। জহরি হলেন সেই ব্যক্তি যিনি আসল রত্ন বা মণিমাণিক্যের সঠিক মূল্য নির্ধারণ করতে পারেন। আলোচ্য অংশে রত্ন বলতে তপনের লেখা গল্পটিকে এবং জহরি বলতে তার লেখক ছোট মেসোমশাইকে বোঝানো হয়েছে। ছোটো মাসি যখন তপনের লেখা গল্পটি জোর করে ছোটো মেসোর হাতে তুলে দেয়, তখন তপন মুখে আপত্তি জানালেও মনে মনে বেশ পুলকিত হয়েছিল, কারণ তার মেসোমশাই নিজে একজন সত্যিকার লেখক। তপনের দৃঢ় বিশ্বাস ছিল একজন সাধারণ মানুষ নয়, বরং একজন প্রকৃত লেখকই তার লেখা আসর কদর বা মূল্যায়ন করতে পারবেন, ঠিক যেমন একজন জহরি আসল রত্ন চিনতে পারেন। তো নেক্সট 3 নম্বর প্রশ্ন, 3 মার্কের, দেখে নাও। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে এবং কেন? উত্তর দেখে নাও। আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পে তপন কুমার রায়ের লেখা প্রথম দিন নামক গল্পটি ছাপার অক্ষরে প্রকাশিত হওয়ার ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে। কেন বলা হয়েছে? তপনের কাছে নিজের লেখা গল্প ছাপার অক্ষরে দেখাটা ছিল এক কল্পনাতীত ব্যাপার। সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একটা সাধারণ ছেলের লেখা গল্প সত্যি সত্যি ছাপা হতে পারে এবং তা হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। এই বিষয়টি তার কাছে এতটাই অভাবনীয় এবং অবিশ্বাস্য ছিল যে পত্রিকায় নিজের লেখা গল্প ছাপা হওয়ার বাস্তব ঘটনাটিকেও তার একটি অলৌকিক ঘটনা বলে মনে হয়েছিল। এই ছিল তোমাদের 3 নম্বর মার্কের প্রশ্ন। তো নেক্সট 5 মার্কের প্রশ্ন উত্তর দেখে নাও। আলোচনা করছি 5 মার্কের জ্ঞানচক্ষু গল্পের রচনাধর্মী প্রশ্ন উত্তর, 5 মার্ক। হ্যাঁ, তো প্রথম প্রশ্নটিকে দেখে নাও। প্রথম প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার কোন দুঃখ ও অপমানের কথা বলা হয়েছে? এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে চরিত্রের কোন উত্তরণ ঘটেছে তা আলোচনা করো। ঠিক আছে, তো উত্তর দেখে নিই। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে উদ্ধৃত অংশে কিশোর চরিত্র তপনের দুঃখ ও অপমানের কথা বলা হয়েছে। দুঃখ অপমানের কারণ, তপনের লেখা প্রথম দিন গল্পটি তার নতুন মেসোমশাইয়ের হাত ধরে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়ে আসে। তপন যখন প্রবল উৎসাহে এই গল্পটি বাড়ির সকলের সামনে পড়তে যায়, তখন সে আবিষ্কার করে যে প্রতিটি লাইন তার কাছে সম্পূর্ণ নতুন এবং আনকরা। নতুন মেসোমশাই কারেকশানের নামে তপনের গল্পটি আগাগোড়ায় নিজের পাকা হাতে নতুন করে লিখেছেন। নিজের সৃজনশীলতার এই মৃত্যু এবং অন্যের লেখা গল্প নিজের নামে ছাপা হওয়ার গ্লানি তপনকে গভীরভাবে আহত করে। নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার মতো বড় দুঃখ ও অপমান তার কাছে আর কিছু ছিল না। নেক্সট, চরিত্রের উত্তরণ। এই নিদারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে তপনের আত্মমর্যাদাবোধের জাগরণ ঘটে। খ্যাতির মোহ থেকে বেরিয়ে এসে সে বাস্তবের কঠিন রূপটি চিনতে পারে। সে গভীরভাবে সংকল্প করে যে ভবিষ্যতে যদি কখনো সে তার লেখা ছাপতে দেয়, তবে সে নিজে গিয়ে দিয়ে আসবে। নিজের লেখা কাঁচা হোক, তাতে ক্ষতি নেই,
ছাপা হোক বা না হোক, অন্যের দয়া নিয়ে সে আর কখনো নিজের নামে গল্প ছাপাবে না। এই আত্মনির্ভরশীলতা এবং স্বাভিমানের প্রতিষ্ঠা হলো তপন চরিত্রের মানসিক উত্তরণ। দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও। জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। উত্তর, সাহিত্যের নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে রচনার মূল সুর বা কেন্দ্রীয় ভাবটি ফুটে ওঠে। জ্ঞানচক্ষু শব্দের আক্ষরিক অর্থ হলো অন্তর্দৃষ্টি বা প্রকৃত জ্ঞান লাভ। আশাপূর্ণা, দেখে নাও পরের পার্ট। দেবীর এই গল্পে প্রধান চরিত্র তপনের দুবার জ্ঞানচক্ষু উন্মিলনের কথা বলা হয়েছে। প্রথম জ্ঞানচক্ষু উন্মিলন কিশোর তপনের বদ্ধ মূল ধারণা ছিল যে লেখকরা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে কোনো আকাশ থেকে পড়া জীব, কিন্তু তার নতুন মেসোমশাই, যিনি পেশায় একজন কলেজের প্রফেসর এবং সত্যিকার লেখক, তাকে খুব কাছ থেকে দেখে তপনের প্রথমবার জ্ঞানচক্ষু খুলে যায়। সে বুঝতে পারে লেখকরাও তার বাবা বা কাকাদের মতোই দাড়ি কামান, সিগারেট খান এবং সাধারণ জীবনযাপন করেন। দ্বিতীয় ও প্রকৃত জ্ঞানচক্ষু উন্মিলন। তপনের প্রকৃত জ্ঞানচক্ষু খোলে গল্পের একেবারে শেষে। তার লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হলে সে জানতে পারে যে মেসোমশাই কারেকশনের নামে গল্পটি আগাগোড়াই পরিবর্তন করে দিয়েছেন, অর্থাৎ তার নিজের কর্তৃত্ব সেখানে কিছুই নেই। এই ঘটনায় তার শিশুসুলভ রোম্যান্টিক কল্পনার মোহভঙ্গ হয়। সে বুঝতে পারে অন্যের দাক্ষিণ্যে পাওয়া প্রতিষ্ঠা আসলে চূড়ান্ত অপমানের। এরপর সে সংকল্প করে যে নিজের কাঁচা লেখা সে নিজেই ছাপতে দেবে। সার্থকতা। তপনের এই আত্মমর্যাদাবোধের জাগরণ ও বাস্তববোধের উন্মেষেই হলো প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মিলন। তাই গল্পের বিষয়বস্তু ও অন্তর্নিহিত ভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্ঞানচক্ষু নামকরণটি সর্বাংশে সার্থক ও যথাযথ। নেক্সট 5 মার্কের 3 নম্বর প্রশ্ন দেখে নাও। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। দিনটি কার কাছে কেন সবচেয়ে দুঃখের দিন ছিল? সেই গভীর দুঃখের মুহূর্তে সে কী সংকল্প করেছিল? উত্তর দেখে নাও। আলোচ্য উদ্ধৃতিতে কিশোর তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিনের কথা বলা হয়েছে। সবচেয়ে দুঃখের দিন হওয়ার কারণ, তপনের জীবনে যেদিন সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা ছিল, সেই দিনটি তার কাছে চরম দুঃখের হয়ে ওঠে। ছোটো মাসি ও নতুন মেসোমশাই যেদিন সন্ধ্যাতারা পত্রিকার একটি সংখ্যা নিয়ে তাদের বাড়িতে আসেন, তখন সারা বাড়িতে শোরগোল পড়ে যায় যে তপনের গল্প ছাপা হয়েছে। কিন্তু পত্রিকাটি হাতে নিয়ে মায়ের কথায় তপন যখন গল্পটি পড়তে শুরু করে, তখন সে বিস্ময় ও বেদনায় হতবাক হয়ে যায়। সে দেখে গল্পের প্রত্যেকটি লাইন তার কাছে সম্পূর্ণ অপরিচিত। মেসোমশাই কারেকশনের অজুহাতে তার লেখা গল্পটি আগাগোড়ায় বদলে নিজের পাকা হাতে লিখে দিয়েছেন। এর ফলে বাড়ির সবাই মেসোর মহত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়, আর তপনের নিজের সৃজনশীলতা চরমভাবে উপেক্ষিত হয়। নিজের নামে অন্যের লেখা গল্প পড়ার এই নিদারুণ গ্লানি ও অপমানবোধের কারণেই দিনটি তপনের কাছে সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়েছিল। নেক্সট, তপনের সংকল্প।
এই গভীর দুঃখ অপমানের মুহূর্তে ছাদের উপর দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে তপন একটি দৃঢ় সংকল্প করে। সে ঠিক করে যে যদি ভবিষ্যতে কখনো তাকে লেখা ছাপতে দিতে হয়, তবে সে অন্যের ওপর নির্ভর না করে নিজে গিয়ে লেখা জমা দিয়ে আসবে। তার নিজের কাঁচা লেখা ছাপা হোক বা না হোক, তাতে তার কোনো আক্ষেপ থাকবে না। তো এই ছিল তোমাদের বাংলা জ্ঞানচক্ষু অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ 3 মার্ক ও 5 মার্কের প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুদের কাছে। তো টাটা, বাই বাই।